জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো আজকে অনেকদিন পর একটি ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারছি। আজকে তোমাদের সাথে আমি কিছু বিষয়ে আলোচনা করতে চাই, যেটা তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এখনও প্রিপারেশন করছো, অনেকে একটু ঢিলেমিও দিয়ে দিয়েছো, বা অনেকে হয়তো খুব ভালো মতো প্রিপারেশন করছিলে, বাট এখন অনেকেই প্রিপারেশন ছেড়ে দিয়েছো। তো এই প্রিপারেশান ছেড়ে দেওয়া আর আশাহত হয়ে বসে থাকা, কারণ পরীক্ষা হচ্ছে না, আমি বুঝতে পারছি তোমাদের কন্ডিশনটা। তো তার আগে আমি আজকে একটা কথা বলি। আজকে সকালবেলা একটা এরকম কিছু ঘটনা হয় যার যার কারণে আর কি আমি ভিডিওটা করতে বাধ্য হই। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম এখন রেস্ট নেব একটু, ডিউটি করে এসেছিলাম, আবার একটু পরে ডিউটি আছে, কিন্তু ভাবলাম যে না, ঠিক আছে, একটু 10 মিনিট বের করে একটা ভিডিও বানানো যাক। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আজকে এক ভাইয়ের সাথে দেখা হয়, একজন আমার ব্যাটালিয়নের বাইরে যেখানে আমি চাকরি করি, বাইরে একটি দোকান আছে তার। তো তার সাথে আমার মোটামুটি 6 মাস আগে কথা হয়েছিল। সে আমার থেকে বিভিন্ন ইনফরমেশন নিত, বিভিন্ন রকমের টিপস চাইতো, বা কী কী পড়তে হবে না পড়তে হবে সেগুলো আমাকে বলতো। তো তখন আমি কী করি, তাকে বিভিন্ন বিষয়ে নিজের থেকে যতটুকু পারার আমি তাকে হেল্প করতাম। তো আজকে মোটামুটি মাসখানেক পরে তার সাথে দেখা হলো। তো বললাম, ভাই কেমন আছো? ভালো আছে। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম যে প্রিপারেশন কীরকম চলছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার প্রিপারেশন কীরকম চলছে বা কেমন হচ্ছে আর কি। সে বললো, একটু হাসলো, মুচকি হাসি দিয়ে বললো যে না, প্রিপারেশন নিচ্ছে না, প্রিপারেশন ছেড়ে দিয়েছে। তো প্রিপারেশন ছেড়ে দিয়েছে, এই কথাটা শোনার পরে আমার সেরকম আর কিছু বলিনি, আমি যে চালিয়ে যাও। তো সে একটা কথাই বললো যে মানে খুবই লম্বা প্রসেস, কবে পরীক্ষা হবে, পরীক্ষা পরীক্ষা করতে করতে আজকে 2024 শেষের দিকে, এখনও মানে রিটেন পরীক্ষাই হলো না। আমিও আশাবাদী ছিলাম যে এই মাসে অর্থাৎ ডিসেম্বরে হয়তো এক্সাম হবে তোমাদের, কিন্তু তবু সেটাও হলো না। তো যাই হোক, এভাবে অনেকেই আশাহত হয়ে যাচ্ছ। তো মানে সে বললো যে অনেক দেরি হচ্ছে। আমি বললাম তাও চালিয়ে যাও। তো সে বললো যে না, তার দোকান আছে, সে দোকানই চালাবে। ওকে, ঠিক আছে। তো আমি বলছি তাও ঠিক আছে, অল্প অল্প করে পড়তে থাকো, দিনে 1 ঘন্টা করে দিতে পারো, অসুবিধে নেই। ঠিক আছে, দোকানে বসে বসে যখন কাস্টমার আসবে না তখন পড়তেই পারো। তো আজকে তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসার মুখ্য উদ্দেশ্য এই, যে তোমরা যারা অনেকেই আমাকে ফলো করো বা আমার থেকে অনেক কিছুই আশা রাখো যে আমি তোমাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করব বা বিভিন্ন রকম টিপস বা মোটিভেশন দিয়ে সাহায্য করব, তো তোমাদের জন্য আমি আজকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার প্রিয় বন্ধুরা, যে প্রিপারেশনটা চালিয়ে যেও, ছেড়ে দিও না। কারণ সেম ঘটনা আমাদের বেলাতেও হয়েছিল যে আমাদের বেলাতেও প্রায় 2 বছরের উপরে সময় লাগিয়ে দিয়েছিল। ফর্ম ফিল আপ হয়েছিল 2021-এর ফেব্রুয়ারি মাসে, 2021-এর শুরুতে একদম ফেব্রুয়ারি মাসের দিকে ফর্ম ফিল আপ হয়েছিল। পুরো 2021 গেল, 2022 পুরোটা গেল, 2023-এর জুন মাসের 22-21 তারিখে আমাদের জয়েন হয়েছিল, অর্থাৎ 2.5 বছর। ফর্ম ফিল আপের থেকে 2.5 বছর। তো আমরাও সেম এভাবে আশাহত হয়ে পড়েছিলাম, এবং তার সাথে সাথে প্রিপারেশনও বন্ধ করে দিয়েছে অনেকে ঢিলামি দিয়ে দিয়েছিল, যেই কারণে পরবর্তীতে কি হয়েছে, তাদের ভুগতে হয়েছিল। আলটিমেটলি কিন্তু আমি এখন চাকরি করছি, এবং আমরা যারা যারা চাকরি পেয়েছি তারা কিন্তু চাকরি করছি, মানে আমরা পরীক্ষাটা পাশ করেছিলাম। তো একটা জিনিস বোঝো, যে এখন তোমরা পার্টিকুলারলি এই মোমেন্টটাতে আশাহত হয়ে পড়ছো। তোমাদের বর্তমানে পার্টিকুলার এই মোমেন্টটাতে, এই আজকে 17 ডিসেম্বর, মেবি 17 ডিসেম্বর, আজকে 2024, তোমাদের অনেকেরই আশা হারিয়ে ফেলছো তোমরা অনেকেই। সেই কারণে কি ভাবছো যে ছেড়ে দিই, পরীক্ষাই হচ্ছে না, কবে হবে। অনেকে খুবই ভালো, হয়তো 80% প্রিপারেশন কমপ্লিট ছিল, জাস্ট এখন ঘষা মাজা একটু করতে হতো, জাস্ট দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে। সেই অবস্থার থেকে ছেড়ে দিয়ে আবার তোমাদেরকে প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আমি একটা কথা বলি, পরীক্ষা কিন্তু হবে, আজকে হচ্ছে না, হয়তো জানুয়ারিতেও হবে না। যেটা সত্য সেটা মেনে নিয়ে চলতে হবে। হয়তো হবে না, আবার হতেও পারে, হুট করে ডেট দিয়ে দিতে পারে। তো আমি কি বলছি, যে হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতেও হবে না, কিন্তু হবে তো অবশ্যই। কথাটা বুঝলে তো? পরীক্ষাটা হবে তো অবশ্যই। তো যেদিনই হোক না কেন, সেদিনের জন্য কি তুমি প্রিপেয়ার্ড? যদি হুট করে জানুয়ারিতে হয়ে যায়, তুমি কি প্রিপেয়ার্ড? হ্যাঁ, জানুয়ারিতে হলো না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করতে করতে হয়তো মে মাসে বা জুন মাসে হলো। তো তখন তুমি ধরো 6 মাস ধরে পড়াই ছেড়ে দিলে। তুমি কি প্রিপেয়ার্ড থাকবে হুট করে যদি এক্সামটা হয়? যারা প্রিপেয়ার্ড থাকবে তারা তো পরীক্ষাটা ভালো দেবে, তারা পাস করবে, তারা মাঠের জন্য ডাক পাবে। তুমি তো ডাক পাবে না। যারা তোমরা ছেড়ে দিচ্ছ বা ঢিলামি দিয়ে দিচ্ছ,
তো এই কথাটা বলার জন্যই যে আমাদের বেলাতেও 2.5 বছরের উপরে সময় লেগে গিয়েছিলো রিক্রুটমেন্টটা করতে, কিন্তু যারা আমরা আশা ছাড়িনি, হাল ছাড়িনি, কন্টিনিউ 2.5 বছর ধরে কন্টিনিউ আমরা প্রিপারেশন চালিয়ে গেছি, তারাই কিন্তু আজকে চাকরিটা করছি। এই যে তোমাদের সামনে আমি বসে আছি, আমি চাকরিটা করছি। তো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে হাল ছেড়ে দিও না বন্ধুরা, হাল ধরে রাখো। কারণ পরীক্ষা অবশ্যই হবে, তারপরে পরীক্ষাতে তোমরা পাসও করবে, অনেকে হয়তো তোমার বন্ধু করবে, তুমি করবে না, আবার সে চাকরিটাও পাবে। তখন তুমি মাথায় হাত দেবে যে বেকার 2টা মাস আমি ঢিলামি দিলাম, সেই 2 মাসের জন্য মানে তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো তো? আশাহত হয়েও না। আর আমি এটাও বলেছিলাম যে একটা প্রিপারেশন দিয়ে 4-5টা এক্সাম। এই যে ইদানিং অনেকেই এসএসসি জিডির মাধ্যমে 8 বাহিনীতে চাকরি পেয়ে গেল, পেলো তো সেম প্রিপারেশন, সেম সিলেবাস। তো একটা পরীক্ষা তুমি রেলের গ্রুপ ডি বলো, এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বলো, বা এই ধরনের গ্রুপ ডি বা গ্রুপ সি লেভেলের যে এক্সামগুলো হয়, প্রায় একই ধরনেরই কোশ্চেন, একটু 19-20-এর তফাৎ থাকে অবশ্যই। হ্যাঁ, লেভেল আপ হলে কোশ্চেনের মানটাও আপ হয়, কিন্তু ওই সিলেবাসের মধ্যে থেকেই। ঠিক আছে? তো ওই জন্যই বলেছি যে ঠিক আছে, ডাব্লিউপি হচ্ছে না, ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিতে থাকো, ওই সাথে সাথে অন্যান্য প্রিপারেশন নাও যেটা আসবে সামনে। গ্রুপ ডি আছে, এমটিএস আছে, তো এগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। এসএসসি জিডি আছে, তো এগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো। সামনে এনটিপিসি আছে, যারা ফর্ম ফিল আপ করেছে অবশ্যই তো পরীক্ষা দিবে। তো আমার কথার বলার মুখ্য উদ্দেশ্য যে পরীক্ষা হবে, অবশ্যই হবে, আজকে নইলে কালকে হবে, মাঠও হবে, ইন্টারভিউও হবে, মেডিকেলও হবে, পুলিশ ভেরিফিকেশনও হবে, তারপরে জয়নিংটাও হবে। তো আজকে যদি তুমি হাল ছেড়ে দিয়ে বসে থাকো, তাহলে চাকরিটা তোমার বন্ধুর হবে, তোমার হবে না। তো এই কথাগুলো বলার জন্যই ভাবছিলাম যে ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ধরে কথাও বলা হয় না, অনেক আগে টুকটাক ভিডিও বানাতে থাকতাম, তখন সুযোগ ছিল। এখন গত 2-3 মাস ধরে চাপটা খুবই বেড়ে গেছে, আর ইচ্ছা করছিল না। তাও ভাবলাম যে ঠিক আছে, আমি মাঝখানে অনেক কিছু কথাও দিয়েছিলাম, তোমাদেরকে কথা রাখতে পারিনি, সরি ফর দ্যাট। আই হোপ তোমরা বুঝতে পারবে। তো ওটাই আর কি, প্রিপারেশনটা চালিয়ে যাও, প্রিপারেশনটাতে ঢিলেমি দিও না, প্রিপারেশন ঠিকঠাকভাবে চালিয়ে যাও। আর তার সাথে সাথে অন্যান্য ফর্ম ফিল আপও করো, সেন্ট্রালেরও ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? কারণ ওই 1 বছর পরে হয়তো 2025 টোটালটা টানবে, ঠিক আছে? রিটেন এক্সাম, তারপরে পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ, তারপরে জয়নিং প্রসেস হাবিজাবি, পুরো 2025টা টেনে আমি যতখানি বুঝতে পারছি যে এই রিক্রুটমেন্টটা হয়তো 2026 পর্যন্ত টানতে পারে, গড়াতে পারে 2026-এর আগে, কারণ ভোট আছে। আই হোপ 2026-এর জানুয়ারি মাস, অর্থাৎ আগামী 1 বছর পরে আমাদের জয়নিংটা হয়ে ট্রেনিং শুরু হয়ে যেতে পারে। কারণ 2-3 মাস ট্রেনিং দিয়ে তারপরে তোমাদের ভোটের ডিউটিতে পাঠাবে, ঠিক আছে? তো এটাই একটা আনুমানিক হিসাব, যেটা খুবই মানে প্রাসঙ্গিক এই কারণেই বলছি। আমাদেরও বেলায় সেম হয়েছিল 2023-এর যে পঞ্চায়েত ভোট, ঠিক তার পঞ্চায়েত ভোটের 10-15 দিন 20 দিন আগে আমাদের জয়নিং হয়। আমাদের একটা ক্যাপসুল ট্রেনিং করিয়ে ভোটের ডিউটি করিয়ে তারপরে আমাদের মূল যে 6 মাসের ট্রেনিংটা হয় সেটা করানো হয়েছিল। ফোর্স দরকার, প্রত্যেক মাসে কেউ না কেউ রিটায়ার হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে আমাদের দরবার প্যারেড হয়, সেখানে বিভিন্ন অভাব অভিযোগ শোনা হয়, এবং তার সাথে সাথে ফেয়ারওয়েলও হয়ে থাকে অফিসারদের। কেউ কনস্টেবল অবস্থায়, সারা জীবন কনস্টেবল অবস্থায় থেকে চাকরি পার করে রিটায়ার নিচ্ছে, কেউ এএসআই, কেউ এসআই, কোনো অফিসার, ইন্সপেক্টর। তো প্রত্যেকের কারো না কারোর রিটায়ারমেন্ট হচ্ছে। তার মানে কি, গ্যাপ তৈরি হচ্ছে, শূন্যপদ আরও বাড়ছে, ডিপার্টমেন্টে গ্যাপ তৈরি হচ্ছে, প্রত্যেক মাসে কেউ না কেউ রিটায়ারমেন্ট দিচ্ছে, প্রত্যেকটা ব্যাটালিয়ন, প্রত্যেকটা ইউনিট থেকে। তো তার মানে কি, দরকার ফোর্সের দরকার, ঠিক আছে? ইয়াং ব্লাড দরকার ভোটের সময়, ঠিক আছে? তো অবশ্যই ভোটের আগে আগে নিবে, অর্থাৎ ভোট আসতে এখন 1 বছর, 1 বছর সময় বাকি, কিন্তু বিভিন্ন প্রসেস করতেও সময় লাগে। তো আই হোপ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম হতে চলেছে। তো প্রিপারেশনটা অনেকেই যারা ঢিলেমি দিয়েছিল, আমার এই ভিডিওটা দেখার পরে, কমপ্লিট করার পরে আবার তুমি বইটা নিয়ে বা ইউটিউবের বিভিন্ন চ্যানেল যেখান থেকে তোমরা পড়াশোনা করো, সেই চ্যানেলটা খুলে প্লে লিস্ট বের করে পড়া শুরু করে দাও, সেট মারো, যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোতে জোর দাও, ঠিক আছে? মক টেস্ট দাও বেশি করে। তো আজকে এটাই বলার ছিল। সেই ভাইটাকে আমি তাই বলেছি যে এক্সাম কিন্তু যে কোনো সময় হতে পারে, হয়তো লেট হচ্ছে, হয়তো 4-5 মাস পরেও হতে পারে, কিন্তু হবে তো অবশ্যই। তখন কি করবে? জীবন তো একদিনের জীবন না,
তুমি 2-4 মাস হচ্ছে না, 5 মাস 6 মাস 1 বছর হচ্ছে না বলে আশাহত হচ্ছ। বাঁচতে তো হবে 70-80 বছর, 90 বছর, বা কেউ 100 বছরও বাঁচতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু একদিনের তো দিন না, একদিনের তো জীবন না, একদিনের তো দিন না, একদিনের জীবন না। তো এই কথাটাই আমার বলার ছিল। প্রিপারেশন চালিয়ে যাও, যখন পাশ করবে দেখবে যে ঠিক আছে, ঠিকই তুমি হালটা ধরে রেখেছিলা। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের চাকরি খুবই একটা ভালো চাকরি, খুব সুন্দর চাকরি, তুলনামূলক যদি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বলি, কারণ সেটা অনেক দূরে দূরে পোস্টিং হয়, অনেক হার্ড হয়। সেই তুলনায় তুমি বাড়ির কাছাকাছি থাকতে পারবে, মানে তুমি চাকরিও করছো প্লাস ফ্যামিলির পাশেও দাঁড়াতে পারবে। ঠিক আছে, কোনো একটা অসুবিধা হলো তুমি ফট করে রাত্রেবেলা গিয়ে সমস্যা মিটিয়ে পরের দিন সকাল সকাল চলে আসতে হবে। কিন্তু আজকে তুমি মানে সেন্ট্রালের চাকরি অবশ্যই প্রেস্টিজিয়াস চাকরি, অবশ্যই। আমার বাবা সেন্ট্রালে ছিল, সিআরপিএফ। তো সেটা বলছিলাম, আমি মানে ডিস্টেন্সের কথা বলছি। যখন আমার ঠাকুমা মারা যায়, বাবা মোটামুটি সেখান থেকে বের হয়, কিন্তু 5 দিন পরে নাকি 6 দিন পরে এসে পৌঁছায়। তো বুঝতে পারছো। তো এরকমই কেউ অসুস্থ যখন হসপিটালাইজড হন উনি, তো তখন উনি আসতে পারেননি, আমার বাবা আসতে পারেননি ঠাকুমাকে দেখার জন্য। তো সেই তুলনায় আমরা টুকটাক মানে সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়ে, 1 মিনিট, হ্যাঁ, সুবিধা অসুবিধা বিভিন্ন বিষয়ে আমরা বাড়িঘর যেতে পারছি, কাজকর্ম কমপ্লিট করে আবার ফিরেও আসতে পারছি। ঠিক আছে, তো যাই হোক, খুবই ভালো একটা চাকরি, এই আশাহত হয়েও না, চাকরিটা করো, চাকরির জন্য প্রিপেয়ার্ড হও, চাকরিটা হয়ে গেলে তো হয়েই গেল, ব্যাস আর কি। তো ঠিক আছে, এতখানি বলার ছিল। সবাই খুবই ভালো থাকো। আবারও কোনো একটা বিষয়ে আশা করি খুব তাড়াতাড়ি ভিডিও আনতে পারবো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, টাটা।